হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে রান্নাঘরে কি কি দেখাবো, মানে আমি করছি না, মা করছে রান্নাটা। তো কি করা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো গাইস, এটা কি বানানো হচ্ছে বলো তো? এটা মিক্সিতে পেস্ট করা হয়েছে, ব্যাটারটা ঘাটা হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আরও টুকবা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো চলো সাথে থাকো, রান্নাঘরে দেখো কী করছে না করছে। তো গাইস, এগুলো কি করা হচ্ছে বলো তো? এই দেখো, এগুলো মোটামুটি সবাই করে, যদিও যারা জানে আর কি। আর এগুলো গ্রামের দিকে বেশি চলে, যদিও আমি শহরের দিকেই থাকি। তো এগুলো মা খুব ভালো করতে পারে, যার জন্য আমাদের বাড়িতে এগুলো মোটামুটিভাবে হয় আর কি। এটার নাম হচ্ছে সরু চাকলি। এটা চাল দিয়ে আর ডাল দিয়ে করতে হয়। পরিমাণ মতো সাদা তেল দিয়ে একটা একটা করে নামাতে হয় আর কি। এটা ঠাসা তেলে কিন্তু করে না কেউ, এই যেমনটি দেখছো সেইভাবেই করতে হবে। খানিকটা উপমার মতো লাগবে। উপমা না তো কি বলো তো, সরি, এটা সরু চাকলি। আর একটা কি উত্থাপামের মতো, সরি এটা উত্থাপাম, আমি বলতে গিয়ে উপমা বলে ফেলেছি। উত্থাপামের মতো খানিকটা লাগছে, কিন্তু এটা উত্থাপাম না, এটা হচ্ছে সরু চাকলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল অনেক বৃষ্টি পড়ছে, তারাও তোমাদের দেখাচ্ছি। দেখছো তো, ভালোই বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে এখানে। শুনছি নাকি সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে। তো যাই হোক, আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি। তো এবার রান্না বসাবো। তো চলো সাথে থাকো, কি করছি না করছি সবটাই শেয়ার করব। রান্নাঘরে কি কি করব সেটা তোমাদের দেখাই। শশার কিন্তু তরকারি করব না, তার বলে শশাটা কেটে রাখবো, তার জন্যই শশা ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, আর হচ্ছে এখানে দেখো আলু, তারপরে কুমড়ো, তারপর পটল, এগুলো ভেজে নিচ্ছি আলাদা করে। পটলটা সাধারণত ভাজি না, কারণ এমনিতে নরম হয়েই যায় চচ্চড়িতে একসাথে দিলে, কিন্তু আজকে একটু ভেজেই নিচ্ছি, মনে হলো যে ভেজে নিই, তার জন্য ভেজে নিচ্ছি। আর রয়েছে তোমার পালং শাক, তো এই দিয়ে একটা চচ্চড়ি বানাবো, যার জন্য রেডি করছি। তোমরা কি ভাবছো ইলিশ মাছের মাথা দিয়ে করবো? না, এটা নিরামিষ চচ্চড়ি বানাবো। তো দেখো, বরবটিটা আর পটলটা হালকা সেদ্ধ হয়ে এসেছে। এটা 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে বসিয়েছি, এখনো আদা বাটা দিইনি। এইবার দিয়ে দেবো পালং শাকটা। দেখছো তো, এক হাতে ক্যামেরাটা ধরে আবার এক হাতে খুন্তি ধরেছি। তো যেভাবে কষ্ট করে আমি ভিডিও করি,
তো জানি হয়তো অনেকেই এই রকমভাবেও করে ব্লগ ভিডিও, তো সবাই কষ্ট করছে, যারা এরকমভাবে করছে তাদের তো সত্যি খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। তো আলুটা ভাজা আছে বলে একটু পরে দেবো। তো একদম রেডি করে ফেলেছি, দেখো চচ্চড়িটা। চচ্চড়িটা হয়ে যাবার পর চাউমিন সেদ্ধ করে রেখেছি। তো চাউমিনটা করবো তার আগে এই সাদা তেলে এই বাদামগুলো ভেজে নেবো। বাদামগুলো অনেক দিন ধরে পড়ে আছে, তো ভাবলাম তেল দিয়ে ভেজে নেব। তো চলো, নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি বাদাম ভাজি না, সচরাচর মা ভাজে। তো আজকে দেখলাম তেল দিয়ে, মনে ছিল তো দেখি ট্রাই করি তেল দিয়ে ভেজে, না হলে মা শুকনোই ভাজে, তেল দিয়ে আমাদের ভাজা হয় না। গাইস লাস্টে মাছটা করে নিচ্ছি। মাছের টকটা তো আমাদের সাথে ভিডিও করা হয়নি, আমি তোমাকে ফিনিশিংটা দেখাবো। আর এদিকে আজকে কালো জিরে দিয়ে ঝোল করছি মাছটার। তো গাইস এই দেখো মাছের টকটা আগে করে নিয়েছি মাথাগুলোর, যদিও ছোট সাইজ, বড় না। আর এই দেখো কালো জিরে দিয়ে ঝোলটা পরে করলাম, রেডি হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়েছি। তো গাইস সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আজকে একটু লেট হয়ে গেছে, কতগুলো রান্না করলাম যার জন্য লেট হয়ে গেছে। তারপরে রান্না করে ইলিশ মাছের ঝালটা নামিয়ে গেলাম একটু বাইরে, বাজারে গেলাম। তো বাজার থেকে টুকটাক জিনিস আনার ছিল, এনে তারপরে চান করে পুজো করলাম। তো তোমরা দয়া করে সাপোর্ট করো, ভালোবাসা দিও অনেক। তোমাদের ওপর আশা ভরসা করে আমি ভিডিও করছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর অনেক অনেক সাপোর্ট করো কিন্তু, ঠিক আছে? আর লাইক কমেন্ট করো, তোমাদের আশায় আমি ভিডিও করি। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো। তোমাদেরকে কি বলে বোঝাবো যে অনেক সমস্যার মধ্যে দিয়ে আমি ভিডিও করি। তোমরা আগের ভিডিওতেও দেখেছো আমি অনেক কথা লিখেছি বা বলেছি, এখনও বলছি। তাই তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। তো চলো আজকের মতো টাটা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।